সচিবালয়ে আজও ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পরপরই তিনি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে তার কার্যালয়ে উপস্থিত হন। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি সভা শেষে বেলা 12:30টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে 12:30টায় যে বৈঠকটি হওয়ার কথা মন্ত্রীদের সঙ্গে, সেটি কিন্তু শুরু হবে হয়তো আর আধা ঘন্টা পরে। এবং আমরা দেখছি যে সেই বৈঠকের জন্য কিন্তু কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী তিনি কিন্তু এই যে ভবন, সেই ভবনে কিন্তু এসেছেন। এবং সেটি ছাড়াও আমরা দেখলাম যে বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু অলরেডি এসছেন। এবং সেই বৈঠকটি শুরু হবে 12:30টায়। তার আগে কিন্তু এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেটা হচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক যে এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টের থার্ড টার্মিনালে যে কাজের অগ্রগতি, সেটি বিষয়ে কিন্তু 12টায় একটি বৈঠক শুরু হয়েছে এবং সেই বৈঠকটি চলছে। এবং সেই বৈঠকটির শেষে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যে মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং সকাল 9টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে আসেন এবং তারপর তিনি সর্বপ্রথম যে বৈঠকটি করেন সেটি হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে সৌদি যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে নিযুক্ত, তার সাথে একটি বৈঠক হয়। এবং সেই বৈঠকগুলো আসলে সকালবেলায় শুরু হয়েছে এবং সেই বৈঠকগুলো শেষে আসলে 12টায় যে বৈঠকটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং সেটি শেষ হওয়ার পরে মন্ত্রীদের সঙ্গে যে বৈঠকটি সেটি কিন্তু আসলে 12:30টায় শুরু হবে। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে দায়িত্বভার গ্রহণ করেছেন, তারপরে কিন্তু বুধবার থেকে তিনি আসলে সচিবালয়ে অফিস করছেন। এবং এর মাঝে গতকালকে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর যে কার্যালয়টি রয়েছে তেজগাঁয়ে, সেখানে তিনি অফিস করেন। এবং গত 4 দিনই তার যে কর্মব্যস্ত দিন, তারই কিন্তু ধারাবাহিকতায় আমরা দেখছি যে আজকেও আসলে কর্মব্যস্ত দিন তিনি পার করছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে রোববার যেহেতু আজকে, এবং আজকে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করছেন। এবং তারই অংশ হিসেবে আপনারা জানেন যে রমজান মাস চলছে এবং সকাল কিন্তু 9টার কিছু পরে আসলে তারেক রহমান কিন্তু এই সচিবালয়ে আসেন এবং তার যে কার্যালয়টি রয়েছে 1 নম্বর ভবনে, সেখানে তিনি আসলে অফিস শুরু করেন। এবং বেশ কয়েকটি মিটিংয়ে তিনি কিন্তু ইতিমধ্যে অংশ নিয়েছেন। এবং বলা চলে যে আজকেও তার কিন্তু সারাদিনই কর্মব্যস্ত কিন্তু দিন যাবে। এবং সেই জায়গা থেকে যেহেতু রমজান মাস রয়েছে, আমরা জানি যে বিএনপি ঘোষিত যে ইস্তেহারগুলো রয়েছে, সেই ইস্তেহারগুলোর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোর যে বাস্তবায়ন, সেটি কিন্তু অনেকগুলো কিন্তু আসলে শুরু হয়েছে। এর আগের যে বৈঠকগুলো ছিল, যে মন্ত্রিসভার যে বৈঠকগুলো ছিল, সেই বৈঠকে কিন্তু আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন এবং সেটি ছাড়াও যে বৃক্ষরোপণ এবং খাল খনন, এই যে 3টি যে বিষয়, সেটা কিন্তু আসলে বলা হয়েছে যে অবিলম্বে এগুলো শুরু হবে। এবং ঈদের আগেই আসলে ফ্যামিলি কার্ডটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তো সেগুলো নিশ্চয়ই এই মন্ত্রিসভা যে বৈঠক রয়েছে বা মন্ত্রীদের সঙ্গে যে বৈঠকগুলো রয়েছে, সেই বৈঠকে নিশ্চয়ই সেগুলো আলোচিত হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে একটি বৈঠক চলছে এয়ারপোর্ট সংক্রান্ত, এবং এরপরে কিন্তু আসলে বৈঠকটি শুরু হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।